সাথে মিষ্টিও লাগতো একটু। প্রথম বইয়ের কাছ থেকে। হ্যাঁ, বাহ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে হলো সরস্বতী পুজো, তো সেজেগুজে নিয়েছি দেখো খুব সুন্দর করে। তো আজকে যাব তুষারের স্কুলে। তো আমি তো রেডি, পুজো টুজোও হয়ে গেছে আমার, কিন্তু এখন পর্যন্ত তুষারে রেডি হয়নি। তুষারে এখন মনে পড়লো দাড়ি কাটতে হবে, দাঁড়াও দেখাই। ওই দেখো, আজকে ওর মনে হলো দাড়ি কাটতে হবে, ভুলে গেছে বেচারা। সেজে গুজে এখন দাড়ি কাটতে বসে গেল, আর ছেলের পাত্তা নেই। আমরা রেডি, আমরা রেডি, আমরা স্কুলে যাব সবাই মিলে। জয়ন্তদার জন্য আমরা রেডি, ওয়েট করছি। জয়ন্তকে ফোন করলাম, এদিকে জয়ন্ত বলছে ঝিলিককে ফোন করো। জয়ন্তদা কি বলছে? জয়ন্ত বলছে ঝিলিককে ফোন করো, ঝিলিক এখন রেডি হয়নি। চলো আজকে তুষারের স্কুলে যাব। ইনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এতক্ষণ ধরে, কখন থেকে ফোন করে যাচ্ছি আয় আয় আয়, ও নাই। যেখানে ফোন করে কিডন্যাপ, কিডন্যাপ বলতে না, একদম কিডন্যাপই হবে হারামজাদা। আমরা বেরিয়ে পড়েছি তুষারের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমরা ওয়েট করছি জয়ন্তদার গাড়ির জন্য। তো ইতিমধ্যে চলে এসছে জয়ন্তদার গাড়ি। এটা হলো ঝিলিক রানী, জয়ন্তদার মিসেস। আর সামনে বসে আছে হলো ঝিলিকের বান্ধবী। তো তারা দুজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, সেটা নিয়ে একটু কথা হচ্ছিল জয়ন্তদার সঙ্গে। আর জয়ন্তদাকে দেখতেও অপূর্ব লাগছিল, অনেকদিন পরে আমি দেখলাম নিউ লুক জয়ন্তদার। এবার আমরা গাড়িতে বসে পড়লাম। আমরা সবাই মিলে আজকে যাব হলো তুষারের স্কুলে। জয়ন্তদা হলো তুষারের কলিগ হয়, আরও অনেক কলিগ ওখানে আছে। তো আমাদের একটু লেট হয়ে গেছে যেতে যেতে, যেহেতু কিট্টু গেছিলো অঞ্জলি দিতে সঙ্গীতার বাড়িতে, ওখান থেকে আসতে একটু লেট হয়েছিল, ওই কারণে আমরা যেতে পারিনি। তো ইতিমধ্যে আমরা স্কুলে পৌঁছে গেছি। এটা হলো স্কুলের গেট, আর স্কুলের নাম হলো রানীগঞ্জ কেসি হাই স্কুল। এটা হলো গাজল ব্লকের মধ্যে পড়ে। স্কুলটা অনেক বড়, দেখতেই পাচ্ছ। আর এখানে হলো সরস্বতী মায়ের মূর্তি তুলে পূজা হচ্ছে। এই তো আছে। আচ্ছা আসো আসো স্যার আসো। আমরা স্কুলে চলে এসেছি। এটা কোথায় স্কুল দেখাও, স্কুল সরস্বতী ঠাকুর। আমরা এসেছি, এবার জয়ন্তদা কথাগুলো বলবে, ওরা ভালো লাগে আমার। বলো। সব পরিবারে এসেছি স্কুলে, আর এই তো বৌদিকে নিয়ে এসেছি। বৌদি অনেক দিন ধরে বলছে আসবে আসবে, কিন্তু আসা হচ্ছিল না। আমরা চলে এসেছি এই মুহূর্তে, খুব এনজয় করছি। বা আছে বলছে ব্যাগে নাই, তাহলে এখন কি করে হবে? এই যে লেটকে গেছে, এদিকে এদিকে লেটকে গেছে। বাড়ি যাই বলবে, বাড়ি যাই আর কে দেখবে? হ্যাঁ মা পড়াই দিবে, মা পড়াই দিবে। চলো। এরা হলো তুষারের কলিকের মিসেস নকুলদা আর শিবুদার মিসেস। মানে বৌদিদের সঙ্গে আমার দেখা হয় ফেসবুকে, এই সামনাসামনি আজকে দেখা হলো, বেশ ভালোই লাগলো। আমরা এসেছি নাকি প্রমাণ দিতে এসেছি, প্রমাণ সহ। বলছি তাহলে কি ওই কিসের মতন হবে নাকি? পরের দিন অন ডিউটি, পরের দিন অন ডিউটি। এনারা হলো তুষারের স্কুলে যে রান্না করে মিড ডে মিল, সেই মাসিরা। তাদের ব্যবহার এত ভালো যে ভাষায় প্রকাশ করা যাবে না। আর তাদের সঙ্গে আমার পরিচিত হলো, তারা এসেছিলেন আমাদের বাবার বাড়িতে। তারা হলো আমার মায়ের পরিচিত, তাই আমাকে একটু ওইখান থেকে চিনে। আর প্রত্যেকজন সত্যিই খুব ভালো। আর আমাদের মতুয়া সম্প্রদায়ের যখন সম্মিলন হয়েছিল মহানন্দা কলোনিতে, তখন এই মাসিগুলো এসেছিলো আমাদের ওইখানে। সেখান থেকে আমার বাবার বাড়ি যায়, আমার মায়ের সঙ্গে আলাপ হয়। তো তারা সত্যিই খুব সম্মান দেয়, খুব ভালোবাসে। আর বিশেষ কারণে হলো নমশূদ্র ঘরে জামাই বলে কথা, তাই সম্মানটা একটু বেশিই পায় তুষার তাদের কাছে। তো সত্যি খুব ভালো লাগলো, তাদের ব্যবহার এতটাই ভালো যে তোমাদেরকে এটা না দেখাতে পারলে আমি বাঁচতাম না। তো সত্যি দেখি আমিও তৃপ্তি পেলাম। আর আমি চাই এনারা ভালো থাকুক, সুস্থ থাকুক।
আর এনাদের যা রান্না প্রত্যেক দিন আমি খালি গল্পই শুনি যে এত সুন্দর রান্না করে, এত সুন্দর রান্না করে। আজকে সত্যি যে খেয়ে প্রমাণিত হলো সত্যি রান্না খুব অসাধারণ করে, আর প্রত্যেকটা মানুষ সত্যি খুব ভালো ব্যবহার তাদের। আমি চাই ঠাকুরের কাছে এনারা যেন ভালো থাকে সারা জীবন। কিসে খাচ্ছ এবার বল? মিনিট থালাতে খাচ্ছি জীবনে প্রথম। হ্যাঁ, আজকে হলো তোমার প্রসাদ, এটা সুন্দর রান্না করে বলো। ভালো রান্না করে। কেমন হয়েছে বলো, তুমি বলো। খুব সুন্দর রান্না হয়েছে। এটা এখানে পুজোর প্রসাদ হিসাবে খিচুড়ি করেছিল আর একটা সবজি করেছিল। তো কিট্টুর খিচুড়ি অত পছন্দ না, সেই মানুষটাও আজকে খিচুড়ি খাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে খিচুড়ি খেতে। প্রথমে বলছিল মা খাবো না করে পুরোটা শেষ করলো, অল্প একটু খেতে পারেনি, বাদবাকি সবই খেয়েছে। সত্যি অসাধারণ রান্না হয়েছে, আর সত্যি তাদের হাতে জাদু আছে, এটা বলতেই হবে। তো চলো এবার স্কুলটা তোমাদেরকে দেখাই। উমেশ চন্দ্র পাল স্মৃতি মঞ্চ এটা। আমি এখানে কথা বলছিলাম আর তুষার পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। স্কুলটা স্থাপিত হয়েছিল 1969 সালে। আজকে সেই স্কুলটা অনেক দিন হয়ে গেল। তুষারের চাকরিটাও অনেক দিন। তুষার 2006 চাকরি পেয়েছিল। আজকে তুষারের 18 বছর হয়ে গেল স্কুলে চাকরি করা। অনেকটা দিন পেরিয়ে এসছে তুষার। তো চলো স্কুলের ভিতরে কোথায় তুষার বসে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই জায়গাগুলোই স্যারগুলো থাকে। ভিতরে আর একটা রুম আছে স্যারদের, সেটা লাইট অফ করে দিয়েছিল, তো আমি দেখাতে পারিনি। তো এই জায়গাগুলোতেই তুষাররা বসে। এখন হলো বাড়ি ফেরার পালা। তো অনেকটা টাইম আমরা স্কুলে কাটালাম, এখন একটু আমাদের মালদাতেই ঘোরাফেরা করব। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। তো এ হলো স্কুলের গেট, তখন বৃষ্টির জন্য দেখাতে পারিনি পরিষ্কার করে। তো ইতিমধ্যেই আমরা গাড়িতে বসে গেছি, 3 জনে, 3 মূর্তি পিছনে আর 3 জন সামনে। তো চলো, আজ হলো সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন্স ডে, তো দুটোর জন্যই আজকে খুব ভালো দিন। আজকে হলো ভালোবাসার দিবস বলে কথা। তো এখানে আমরা ফুলের জায়গাতে চলে এসেছি, সেটা হলো অতুল মার্কেটে। তো এইখানে হলো ঝিলিক জয়ন্তদার জন্য একটি গোলাপ কিনছে। তো তা দেখে আমারও মনে হলো যে আমাকে একটা যদি গোলাপ দিত তুষার। তো তুষারকে আমি বললাম আমাকে একটি গোলাপ কিনে দাও। তো তুষার বলল আমাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে, ভ্যালিডিটিটা তো শেষের মধ্যেই, তো তুমি গোলাপ নিয়ে কি করবে, তো রজনীগন্ধাই নাও। তো আমার ফুলের মধ্যে রজনীগন্ধাটা সত্যি খুব পছন্দ করি আর ভালোবাসি। গোলাপও ভালো লাগে কিন্তু একটু বেশি হলো রজনীগন্ধাটা। তো তার জন্য আমিও রাজি হয়ে গেলাম। তো চলো এবার আমরা যাই। জয়ন্ত আজকে না জয়ন্ত আজকে প্রপোজ পেলো চুল লাগানোর পরে। কি ভালোবাসে বলো। প্রথম গোলাপ পেলাম। এটা নিয়ে যাও আজকে বিয়ে বাড়িতে কাজে লাগাবো। কে দিল ভাবো, যে বউ এতদিন পরে তোমাকে দিল, তুমি মন জয় করতে পেরেছো এতদিন পরে জয়ন্তদা। জীবনের প্রথম গোলাপ দিল বউ। কেন এর আগে দেয়নি? সত্যি আমিও দেইনি। দাও, এই ধরো গোলাপটা ধরো। তুমি ওকে এনে দিচ্ছ বেলপাতা আর আমের শাখা আর ও তোমাকে ঠিক আছে, গোলাপ পেলাম প্রথম বউয়ের কাছ থেকে। হ্যাঁ বাহ, চলো। আজকের দিনটি খুব ভালো কাটলো আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। চলো।